স্বপ্নপুরী ক্যাফে রেস্টুরেন্ট হতে উলাইল বাজার পর্যন্ত রাস্তার অসাধারণ দৃশ্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কলিয়া ইউনিয়নে। সিলিমপুর হইতে উলাইল বাজার পর্যন্ত পাকা রাস্তার ভিডিও শুরুতেই একটা কথা না বললেই নয়। প্রচণ্ড গরমের মধ্যে এতটুকু ঝড়ো বাতাস কারো না ভালো লাগার কথা। প্রচণ্ড বাতাস মোটরসাইকেলকে একদিকে বাঁকা করে নিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, মাঝে মাঝে খড়ের পালা, দেখতে অনেক সুন্দর লাগছে। দুই পাশে বিশাল দুইটি চক, পানি আর পানি। প্রচণ্ড বাতাসের কারণে পানিগুলো ঢেউ খেলছে। গাছের পাতার দিকে তাকালেই বোঝা যায় বাতাসের গতিটা কত। ব্রিজে উঠতেই দেখা গেল প্রচণ্ড ধুলা, বাতাসে উড়ার কারণে চোখে কিছু দেখা যাচ্ছে না। গা ঠান্ডায় শিউরে উঠছে। এই রাস্তায় 3টি ব্রিজ। দ্বিতীয় ব্রিজের নিচে জেলেরা মাছ ধরছে। যদিও আমরা চেষ্টা করছি রাস্তা ছাড়াও চারপাশের দৃশ্যটা তুলে ধরার জন্য। অনেকেই মাছ ধরে বাড়ি নিয়ে যাচ্ছে। রাস্তার পূর্ব পাশে সুন্দর একটা নতুন মসজিদ, পাশেই রয়েছে পোল্ট্রি খামার। মসজিদটির পশ্চিম পাশেই 7 নং কলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি, সাথে বিশাল একটা পুকুর। কিছুটা সামনেই হাতের ডান পাশের মোড়ে উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশেই বিশাল একটি খেলার মাঠ, যেখানে আমার অনেক খেলাই পড়ে রয়েছে। শুধু তাই নয়, উলাইল মডেল হাই স্কুলের হয়ে পরপর 3 বছর চ্যাম্পিয়ন হওয়া, সেটা ছিল 2004, 2005, 2006 সাল। দুঃখজনক বিষয় হলেও সত্য যে পুরস্কারগুলো দেওয়া হয়েছিল না। যাই হোক, মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে রাস্তাটি কয়েকটি মোড় রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক মোড় হলো কামারের বাড়ির সাথে যে মোড়টা, সবচেয়ে বিপজ্জনক। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্যই সবাইকে এই জায়গাটা সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হইল। ছোট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। শুধু তাই নয়, হয়তোবা আপনার পরিবার আপনার অপেক্ষায় বসে রয়েছে। এই কথাটা মাথায় রেখে আমাদের সব সময় গাড়ি চালাতে হবে। এই নিয়ে শেষ করছি আজকের আমাদের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ডান পাশে বাম পাশে দুই জায়গা আছে।